মুসলমান, কোরআনের কথা বলতে হবে, কোরআন প্রেমীদের সাথে চলতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে পরিচালনা করার এত সুন্দর উর্বর সময় আর আসে নাই। এই সময়কে কাজে লাগাতে হবে, ঠিক কিনা? উকবা ইবনে আবিল মুইত কিন্তু ভোট চুরি করে নাই। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী বললেন, উকবা তোমার বাড়িতে কবে দাওয়াত বলো, আমি দাওয়াত খেতে যাব। উকবা ইবনে আবিল মুইত বলল, মুহাম্মদ আগামী এত তারিখেই ওই মাসের ওই দিন আমার বাড়িতে দাওয়াত। বিশ্ব নবী দাওয়াত গ্রহণ করলেন। উকবা ইবনে আবিল মুইত বাড়ি চলে গেল। সময় মতো আল্লাহর নবী উকবা ইবনে আবিল মুইতের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে। গিয়ে দেখে রকমারি খাবার নবীর সামনে পরিবেশিত হয়েছে। আল্লাহর নবী খাবারগুলো দেখলেন, কিন্তু খাবার দেখে খাবারের দিকে তাকিয়ে আছেন। জান্নাতের হাত খাবারের মধ্যে প্রবেশ করান না। আল্লাহর নবী কোনো খাবার গ্রহণ করছে না। উকবা ইবনে আবিল মুইত বলে, হে মুহাম্মদ, হে ভাতিজা, খাবার খাও না কেন? খাবার মুখে দাও। আল্লাহর নবী বলেন, উকবা রে, আমি এমনি এমনি খাবার খেতে পারি না। আমি খাবার খাওয়ার জন্য একটা কন্ডিশন আছে, উইথ কন্ডিশন আমি খাবার খাবো। একটা শর্ত আছে, একটা চুক্তি আছে। এই শর্ত, চুক্তি এবং কন্ডিশনের উপরে যদি তুমি আসো তাহলে আমি খাবার খেতে পারি। বলে, মুহাম্মদ কি শর্ত দেবে? আল্লাহর নবী বললেন, উকবা যদি তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাজাতের কালিমা, ইসলামের কালিমা, আল্লাহর দেয়া কালিমা, এই কালিমা পড়ে যদি তুমি মুসলমান হয়ে যেতে পারো, ঈমান আনতে পারো, সাহাবীদের অন্তর্ভুক্ত হতে পারো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা স্বীকার করে নিতে পারো, তাহলে একমাত্র আমি খাবার খেতে পারি। এছাড়া আমি এই খাবার মুখে নিতে পারি না। উকবা ইবনে আবিল মুইত অনেক ভেবে চিনতে দেখলো, আমি যদি মুসলমান না হই, আল্লাহর নবী খাবার খাবেন না। আমি তো নিয়ত করেছি একজন ভালো মানুষ আমার বাড়ির খাবার গ্রহণ করুক। ভালো মানুষ তো আর খুঁজে পেলাম না, আমার নিয়ত কি হবে? এবার সে অনেক ভেবে চিনতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা মুসলমান হয়ে যায়। কেমন যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ও জিবরাইল, জান্নাতের ফেরেশতা মালিককে ডাক দাও। জান্নাতের মালিক ফেরেশতা, জান্নাতের সিকিউরিটি, জান্নাতের দারোয়ান, জান্নাতের হিসাব রক্ষক, জান্নাতের রেদওয়ান ফেরেশতা, রেদওয়ান ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দেন, লাব্বাইক রব্বুল আলামিন, আপনি ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, ও জান্নাতের খাজানা, ও জান্নাতের রেদওয়ান ফেরেশতা, ও জান্নাতের হিসাব রক্ষক, ও জান্নাতের দায়িত্বশীল, ও জান্নাতের ম্যানেজার, ও জান্নাতের গেটম্যান, ও জান্নাতের দারোয়ান, জান্নাতের সিকিউরিটি, এই মুহূর্তে উকবা ইবনে আবিল মুইতের নামে, উকবা ইবনে আবিল মুইতের নামে জান্নাত বরাদ্দ দাও। যেই জান্নাতের সর্বনিম্ন অঙ্ক হবে এমন দুনিয়ার মতো কমপক্ষে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। ভাইরা আমার, আল্লাহর নবী খাবার গ্রহণ করলেন, খাদ্য গ্রহণ করলেন। উকবা মুসলমান হয়ে গেল। আমার নবীর কলিজাটা বড় হয়ে গেল। নবী আমার খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশিতে বাগবাগ হয়ে সাহাবীদের কাছে গিয়ে নবী আনন্দ চিত্তে বলতে লাগলেন, আমাদের ইসলামের দুঃসময় শেষ হয়ে এসেছে, আর বেশি কষ্ট করতে হবে না। বড় একজন নেতা মুসলমান হয়ে গেছে, তোমাদের মুসলমান ভাই, খবরদার খবরদার, তার সাথে দেখা হলে সুন্দর আচরণ করবে, কোনো বেয়াদবি যেন না হয়ে যায়। এই কথা বলে আল্লাহর নবী চলে এসেছেন।
আল্লাহর নবী যখন উকবাকে দলে নিতে আনতে পেরেছে, এই কথা চাউর হয়ে গেছে। সমকালীন তথ্য সন্ত্রাস, সমকালীন মিডিয়া, সমকালীন লোকগুলো এই কথাগুলো ছড়িয়ে ছড়িয়ে সব জায়গায় প্রচার করে দিল। মিডিয়ায় যখন প্রচার পেয়েছে, সকালবেলা আবু জেহেলরা এই খবর পেয়েছে, তথ্য পেয়েছে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরার মাথা নষ্ট হয়ে গেছে। হায় হায়, আমাদের মধ্য থেকে বড় একজন নেতা মুসলমান হয়ে গেল। এমন যদি হতে থাকে, ধীরে ধীরে দিনে দিনে মুহাম্মদের শক্তি বৃদ্ধি পাবে, মুহাম্মদ জিতে যাবে, আমরা হেরে যাব। তাহলে কি করা যায়? এই নিয়ে তারা গবেষণা করলো, এই নিয়ে তারা মিটিং করলো, ইমার্জেন্সি মিটিং কল করে তারা দারুন নদওয়ার মধ্যে বসলো। বসে তারা সিদ্ধান্ত নেবে কি করা যায়। সিদ্ধান্তে আসলো উকবা ইবনে আবিল মুইতকে যে কোনো বিনিময় মুহাম্মাদের দল ত্যাগ করিয়ে তাকে আবার কুফরি শক্তির দিকে আনা লাগবে, তাকে আবার বাতিলের দিকে আনা লাগবে, তাগুতের দিকে আনা লাগবে। কে আনতে পারবে, কে দায়িত্ব নিতে পারবে? ওই মজলিসের মধ্যে উমাইয়া বিন খালফ ছিল, যে উমাইয়া বিন খালফ অভিশপ্ত, কুখ্যাত, জাহান্নামার নর্তকের কীট, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নিকশ কালো সাহাবী। দেখতে চেহারা সুন্দর ছিল না, গায়ের রং এবড়ো থেবড়ো ছিল, এত কালো ছিল। কালোর অতি সজ্জার কারণে, কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে, নিগড় হওয়ার কারণে, রং কালো হওয়ার কারণে হযরতে বেলালকে বলা হতো ইবনুল গুরব, কাউয়ার বাচ্চা, কাকের ছেলে। অর্থাৎ কাকের রং যেমন কালো হয়, বেলালের রং ছিল তেমন কালো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দিন দেখেন, ইসলাম দেখেন, ধর্ম দেখেন, আকীদা দেখেন, বিশ্বাস দেখেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা মানুষের মাল দেখেন না, ধন দেখেন না, সম্পদ দেখেন না। আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন। ওয়ালাকি ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম। অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত হয়ে আছে কার, আর অন্তর বক্র হয়ে আছে কার, এটা আমার আল্লাহ দেখেন। কালো সাহাবী হলে কি হবে? এই কালো সাহাবীর ক্ষেত্রে আল্লাহর নবী মেরাজ থেকে প্রত্যাবর্তন করে ফিরে এসে মসজিদের মধ্যে নামাজ আদায় করে। নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়ে যান, ফজরের নামাজ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, বেলাল কোথায় আছে? বেলাল দাঁড়িয়ে গেছে। না জানি গোস্তাখি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন যেন বেলাল ভয়ে থরথর করে কাঁপছে। কি বেয়াদবি হয়ে গেছে, কি গোস্তাখি হয়ে গেছে। আল্লাহর নবী তো এভাবে ডাক দেন না, আজ কেন এভাবে ডাক দিলেন? বিশ্ব নবী, আল্লাহর নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী। নবী আমার বলেন, বেলাল রে, ও বেলাল, ও বেলাল, গতকাল আমি আরশে আজিম গিয়েছি, মাকামে মাহমুদে বসে আরশে আজিমে আল্লাহর সাথে মোকালামা করেছি, আল্লাহর সাথে কথা বলেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। একই রাত্রে আমি বাইতুল হারাম থেকে, হারাম শরীফের থেকে, আল্লাহর ঘর থেকে আমি মসজিদে আকসায় গিয়েছি। বাইতুল আকসায় গিয়ে আমি কনফারেন্স করেছি, সেখানে বসে আমি সিম্পোজিয়াম করেছি, সেমিনার করেছি। ওই সেমিনার, সিম্পোজিয়াম, ওই কনফারেন্সের মধ্যে আমরা কথাবার্তা বলেছি। তার আগে 2 রাকাত নামাজ হয়ে ইমামতের দায়িত্ব আমার ছিল। আমি নবী আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত ইমাম মুসল্লি হয়ে আমার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। এরপরে কনফারেন্স হয়েছে, এরপরে সিম্পোজিয়াম হয়েছে, এরপরে সেমিনার হয়েছে, এরপরে বক্তব্যের অনুষ্ঠান হয়েছে, এরপরে ঈমানি মুযাকারা হয়েছে, এরপরে সকলের খুতবা হয়েছে।
বক্তব্য হয়েছে সবার শেষে আমি মুহাম্মদ বক্তব্য দিয়েছি। ওই কনফারেন্সের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ বক্তব্য দেন, মুসা আলাইহিস সালাম বক্তব্য দেন, দাউদ সুলাইমান বক্তব্য দেন, ঈসা রুহুল্লাহ বক্তব্য দেন, ইয়াকুব ইউসুফ বক্তব্য দেন, ইসমাইল ইসহাক বক্তব্য দেন, অন্যান্য নবীরা বক্তব্য দেন, আদম আলাইহিস সালাম বক্তব্য দেন। কিন্তু সবার শেষে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দেন। নবীর বক্তব্য শেষ হয়, রফরফ এসে নবীকে উঠিয়ে নিয়ে যায়, মালায় আলা ভ্রমণ করেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্ত আকাশ, সমস্ত আকাশ মণ্ডলী পাড়ি দেয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী এবার বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা পাড়ি দেন। মাকামে মাহমুদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। আমার আল্লাহ তার নবীর সাথে কথা বলেন, মুবাশারাতান মুকালামা হয়, লাইভ টকিং হয়। আল্লাহ নবী যখন আল্লাহর সাথে কথা বলছিলেন, ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা মা তাহতা সারা, জমিনের সর্বশেষ থেকে নিয়ে 7 তবক জমিন, 7 তবক আসমান, আলমে বারজাখ, আলমে আসবাব, আলমে মালাকুত, আলমে আরওয়াহ, এই দুনিয়া সব জগৎ, সমস্ত জগৎগুলো, লা মাকান লা জামান, আরশ, কুরসি, লৌহ কলাম, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সব কিছু আমার আল্লাহ আমার নবীকে ভালোবেসে হাদিয়া করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, বিলাল রে, ও বিলাল, আমি এবার জান্নাতের মধ্যে ঢুকলাম। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ঢুকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাকী মনে হয়েছে, একাকিত্ব বোধ করেছি। এই জান্নাতের মধ্যে তো আমি একা। আহারে, আমি জান্নাতে আসলাম, আমার উম্মত কোথায়? উম্মত ছাড়া জান্নাতের মধ্যে আমার বড্ড একা লেগেছে, মনটা আমার ভালো না। কেউ কি জান্নাতে আসবে না? আমার উম্মতের মধ্যে একজন কেউ কি জান্নাতের মধ্যে খুঁজে পাবো না? কার দেখা পাবো, কি হবে? এর মধ্যে আমি আওয়াজ পাই, আমার সামনে দিয়ে টক 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 করে কে যেন হেঁটে যায়। ওই ব্যক্তির হাঁটার যে আওয়াজ হয়, ওই আওয়াজটা আমার কাছে পরিচিত লেগেছে। আমি এবার খেয়াল করলাম কার পায়ের আওয়াজ হয়, যে পায়ের আওয়াজ আমার পরিচিত। এখানে তো জান্নাত, এই জান্নাত 7 তবক আসমান উপরে, সিদরাতুল মুনতাহার পাশে, ইন্দা সিদরাতুল মুনতাহা, ইন্দাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া। এরপরে 70,000 নূরের পর্দা, তারপরে মালায় আলা, এরপরে কুরসি, কুরসির পরে আরশ, আরশের পরে লামাকান, এরপরে লা জামান, আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে আমার নবীকে নিয়ে যান। আমার নবী লক্ষ্য করেন, আমি তো একা। আমি একা হলে কি হবে? পরিচিত আওয়াজ কিভাবে আসলো? লক্ষ্য করে দেখে, লক্ষ্য করে দেখে এই আওয়াজ দুনিয়ায় আর অন্য কারো নয়। জান্নাতের মধ্যে যে আওয়াজ পাওয়া যায়, খসখসা নালাইকা, ও বিলাল, আর কিছু নয়। বিলাল রে, আমি জান্নাতে তোমার জুতার খরমের পায়ের আওয়াজ পেয়েছি। হযরতে বিলাল খুশিতে বাগবাগ হয়ে যায়, এত আনন্দ আর খুশি হয়ে যায়। খুশির জ্বালায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে যায়, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে। এই পানি কিন্তু কষ্টের পানি না, এই পানি কিন্তু দুঃখের পানি না, এই পানি হলো আনন্দের পানি, এই পানি হলো ঈমানের পানি। আল্লাহর নবী বললেন, বেলাল রে, তুমি তো জান্নাত দিয়ে হাঁটো। ও বেলাল, দুনিয়ার জমিনে তুমি হাঁটো, তোমার ওই হাঁটার আওয়াজ আল্লাহর জান্নাতে প্রতিধ্বনিত হয়। বেলাল রে, তুমি কি করেছো, কি আমল করেছো, কোন আমলের বিনিময়ে এটা হয়? ইমাম বুখারী হাদিস নকল করেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন আমল তো করতে পারি না, কিন্তু একটা আমল করি। এই আমল হলো, যখনই আমি ওযু করি, যখনই আমি পবিত্র হই,
যখনই আমি তহরাত হাসিল করি সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। এই নামাজের বরকত, এই নামাজের কারণে, এই নামাজকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বড় মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। বেলাল দেখতে কালো, বেলালের চেহারা ভালো না, বেলাল কৃষ্ণের ছেলে, বেলালকে কাকের বাচ্চা বলা হয়। বেলালরা আদিবাসী হিসেবে, উপজাতি হিসেবে মক্কায় বাস করে। মক্কায় বেলালদের বাড়ি নয়, বেলালদের বাড়ি হলো আফ্রিকায়। তারা আফ্রিকা থেকে হিজরত করে মদিনায় এসে তারা অবস্থান করেছে, সেখানে থেকেছে। এইভাবে বেলালের বেড়ে ওঠা। বেলালের মালিক উমাইয়া বিন খালফ শুনেছে, হায় হায় বেলাল নাকি মুসলমান হয়ে গেছে, নবীর কথা শুনেছে, তাওহীদ রিসালাত আখিরাতকে মেনে নিয়েছে, শাস্তি আরম্ভ করেছে। এই শাস্তির কথা মসজিদে, মেম্বারে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে, বইয়ের পুস্তকে আপনারা জানেন নির্মম নির্যাতন শাস্তি বেলালকে করেছিল। ওই শাস্তির কথা আমরা পড়েছি। কিন্তু আশ্চর্যজনক কথা, বেলালের শাস্তি এত ভয়ঙ্কর হয়েছে, আমি মনে করতাম এরকম পৈশাচিক শাস্তি দেওয়ার মতো নিকৃষ্ট বান্দা আল্লাহর জমিনে মনে হয় আর নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু গত 16টি বছর পর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যখন পৈশাচিক সরকারকে, স্বৈরাচারকে দেশ থেকে হটানো হলো, আমাদের সামনে আয়না ঘরের তথ্য ভেসে উঠলো। আয়না ঘরের তথ্য নিয়ে দেখি, আয়না ঘরে আমাদের মুসলমানদেরকে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে, ওই নির্যাতন, তদানীন্তন কাফেরের নির্যাতনকেও হার মানিয়ে দিয়েছে, ঠিক কিনা? আয়রামান, এরপরে অনেকে বলে আগেই ভালো ছিলাম। আমি বলি তুমি এই কথা বলার আগে তোমার উপরে ঠাডা পড়া দরকার ছিল, ঠিক কিনা? আগেই ভালো ছিলাম। হাই হাই, মুসলমান টুপিওয়ালা, দাড়িওয়ালা, মেসওয়াকওয়ালা, পাগড়িওয়ালা, গাট্টিওয়ালারা গাড়িতে, রাস্তায়, বাজারে কোনো কথা বলতে পারত না, চুপ করে থাকতো ভয়ে। কখন আয়না ঘরে নিয়ে যায়, কখন গুম হয়ে যায়, কখন খুন হয়ে যায় না জানি, মিথ্যা মামলা দেয়। আমরা তো মাসের পর মাস ঘরে ঘুমোতেই পারি নাই। অনেকে দাইল আল্লাহ কোরআনের মাহফিলগুলোতে বাধা চলে আসতো। এখনো এই বাধা দানকারী কিন্তু এখনো আছে না নাই? এখন নতুন আরেক দল তৈরি হয়েছে, এরাও মাহফিলে এসে বাধা দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? একটা কথা বলে দিলাম, 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের আমলেই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছে, মাহফিলে বাধা দিয়েছে, তাদেরকে জুতা নিক্ষেপ করা হয়েছে, ঠিক কিনা? এখনো যারা, যেই নেতারা যে যেখানে কোরআনের মাহফিলে বাধা দেবে, আপনারা জুতা নিক্ষেপ করে বুঝিয়ে দেবেন আল্লাহর কোরআনে বাধা দিলে তার কপালে জুতার বাড়ি, ঠিক কিনা? ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম। অবর্ণনীয় অকথ্য নির্যাতন তার উপরে যে চালিয়েছে, সে হলো এই উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফের ভাই উবাই বিন খালফ, তার সাথে উকবা ইবনে আবিল মুয়তের সাথে খুব ভালো সম্পর্ক। দুইজন একই সাথে লেখাপড়া করেছে, একই সাথে ব্যবসা বাণিজ্য করে, দুইজন দুইজনের বন্ধু। এবার আবু জেহেলরা বলল, উবাই বিন খালফ, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি যে কোনো ভাবে ইনিয়ে বিনিয়ে, হিপোক্রেসি করে, ধোঁকা দিয়ে, ইমোশনাল অ্যাটাক করে, যেইভাবে হোক উকবা ইবনে আবিল মুয়তকে মুহাম্মাদের পক্ষ থেকে আমাদের জন্য ছিনিয়ে আনো। বলি নাউজুবিল্লাহ। এবার খবর হয়ে গেছে উকবা ইবনে আবিল মুয়ত মুসলমান। এই খবর হয়ে যাওয়ার পরে উকবাকে এবার ডাক দিয়েছে উবাই বিন খালফ তার বাড়িতে। উকবা গিয়েছে উবাই বিন খালফের বাড়িতে। ও প্রাণের বন্ধু, তুমি আমাকে কেন ডাক দিয়েছ? এবার বন্ধু বলছে, বন্ধুরে, ও বন্ধু, তুমি তো এতদিন পর্যন্ত
মক্কার জমিনে জাজিরাতুল আরবে এই ভূখণ্ডে আমার যারা বন্ধু আছে এর মধ্যে সবচাইতে ভালো বন্ধু ছিলে। মক্কার বাজার থেকে 2টা মদের বোতল কিনলে একটা গিয়েছে তোমার বাড়ি আর একটা গিয়েছে আমার বাড়ি। মক্কার বাজার থেকে 2টা ফলের প্যাকেট কিনলে একটা গিয়েছে তোমার বাড়ি আর একটা গিয়েছে আমার বাড়ি। মক্কার বাজার থেকে বড় 2টা মাছ কিনলে একটা গেছে তোমার বাড়ি আর একটা গেছে আমার বাড়ি। মক্কার বাজারে যা বাজার করেছি ভাগাভাগি করে আমরা 2 জনে নিয়েছি। তোমার সাথে এমন হৃদ্যতা আন্তরিকতা আমার ছিল, আজকে থেকে আন্তরিকতা চলে গেল। আজকে থেকে মক্কার বাজার থেকে যদি তুমি 2টা প্যাকেট কেনো, একটা প্যাকেট যাবে আবু বকরের বাড়ি আর একটা যাবে তোমার বাড়ি। মক্কার বাজার থেকে যদি তুমি ফল কেনো, ফলের প্যাকেট একটা যাবে মুহাম্মদের বাড়ি আর একটা যাবে তোমার বাড়ি। আমার বাড়িতে আর আসবে না, আমি খরিদ করলে তোমার বাড়িতেও যাবে না। কারণ মুহাম্মদ, আবু বকর, খাব্বাব, খুবাইব, বিলাল আর মুসলমানেরা তালহা, জুবাইররা তোমার বন্ধু হয়ে গেছে, আমি তো বন্ধু হতে পারলাম না। এতদিনের বন্ধুত্বকে হত্যা করে দিলাম। যাও যাও উকবা ইবনে আবিল মুইত রে, আজ থেকে তোমার সাথে সম্পর্ক চুকে দিলাম, ছিন্ন করে ফেললাম। তুমি আমার বন্ধু না, আমি তোমার বন্ধু না। আজ থেকে তোমার বন্ধু আবু বকর, তোমার বন্ধু ওসমান, তোমার বন্ধু আব্দুর রহমান ইবনে আউফ, তোমার বন্ধু তালহা, জুবাইর, তোমার বন্ধু খাব্বাব, খুবাইব, তোমার বন্ধু বিলাল, তোমার বন্ধু আম্মার বিন ইয়াসির, তোমার বন্ধু তারা। আমার কোনো বন্ধু রইল না। তোমার বন্ধু পাল্টায়া তারা তোমার বন্ধু হয়ে গেল। আমার বন্ধু আবু জেহেল, আবু লাহাব, আমার বন্ধু উতবা, সাহেবা, আমার বন্ধু ওয়ালিদ ইবনে মুগীরা, আমার বন্ধু কাফেরেরা। আমি কাফেরদের নিয়েই রইলাম, তুমি মুসলমানদেরকে নিয়ে চলে যাও। তোমার সাথে আমার কোনো সম্পর্ক রইল না। এবার উকবা ইবনে আবিল মুইত বলে, বন্ধু রে, ও বন্ধু, তুমি ছাড়া আমি চলতে পারবো না। বলো বন্ধুত্ব ধরে রাখতে হলে কি কি করতে হবে? বলল, বন্ধু, বন্ধুত্ব ধরে রাখতে হলে আমাকে কথা দিতে হবে তুমি যেমনি ভাবে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এমনি ভাবে আবার কালিমাকে প্রত্যাখ্যান করে ওই দল ত্যাগ করে তুমি আবার আমাদের দলে যোগদান করতে হবে। বলি নাউজুবিল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত এমন একটা জিনিস, আল্লাহর দরবারে আল্লাহর রেজুলেশনে যদি হেদায়েত না থাকে, গোটা দুনিয়ার মানুষ মিলে তাকে হেদায়েত দিতে পারে না। আমার নবীর চাচা ইন্তেকাল করেন, আল্লাহর নবী বললেন, চাচা কালিমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেন। চাচা কালিমা পড়ছে না, আবু জেহেলরা বাধা হয়ে দাঁড়ালো। আল্লাহর নবী বললেন, আমি চাচার সাথে একটু গোপনে কথা বলবো, সবাই এখান থেকে সরে যান। সব লোকগুলো বের হয়ে গেল, শুধুমাত্র আল্লাহর নবী আর চাচি আর চাচা, এই 3 জন একটা ঘরের মধ্যে রইলেন। আল্লাহর নবী বললেন, চাচি, আম্মা, আপনিও বের হয়ে যান, একান্ত গোপনে আমি আমার চাচার সাথে কথা বলবো। একান্ত গোপনে এবার আল্লাহর নবী বললেন, চাচা, আপনি যে ভয় পান, মুসলমান হয়ে গেলে মানুষ জেনে যাবে আপনি মুসলমান। আপনার ভাষায় আপনি বলেন, আপনাকে ভৎসনা করবে। আবু জেহেলের শিক্ষণীয় ভাষায় আপনি কথা বলবেন না। এখন এখানে কেউ নাই, আপনি আর আমি, আল্লাহ ছাড়া আর কোনো সাক্ষী নাই, কেউ নাই। এই মুহূর্তে আমার কানে কানে একটু গোপনে গোপনে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, হাসরের ময়দানে আমি মুহাম্মদ, আমি আপনার শাফাআত করব। আল্লাহর নবীর দাওয়াত সে মানলো না। আল্লাহর নবী বললেন, চাচা, বুঝেছি, আমি আপনার ভাতিজা, আমার কথা মেনে নিতে আপনার কষ্ট হয়, আমার কথা আপনি মানতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দরকার নাই। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটাও যদি পড়তে পারেন,
আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করব, আবেদন করব, আরিজা পেশ করব, দরখাস্ত করব, আল্লাহর কাছে বলে আপনার শাফাআত করব। আল্লাহর নবীর কথায় চাচা বললেন, না না ভাতিজা, আমি কালিমা পড়তে পারি না, আমি কালিমা পড়ব না। আল্লাহর নবী বললেন, চাচা আমার কোনো ফ্যাক্টর না, আই এম ইজ নট ম্যাটার, আমি কোনো ম্যাটার না, শুধুমাত্র তাওহীদের কথা স্বীকার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এমনিতেই জিবরাইল আমিন আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার চাচাকে আর কালিমার তালকিন এভাবে দেবেন না। আপনি কেন আপনাকে দূরে সরিয়ে নেন? আমার আল্লাহ তাআলা তার নামের পরে আপনার নাম, তার নামের সাথে আপনার নাম যুক্ত করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আযানে যুক্ত করে নেন, কালিমায় যুক্ত করে নেন। যেখানে আপনার নাম, যেখানে আল্লাহর নাম সেখানে আপনার নাম, যেখানে আপনার নাম সেখানে আল্লাহর নাম। আল্লাহ তাআলা আপনাকে এত ভালোবাসেন, খবরদার খবরদার কালিমাকে ভাঙার তৌফিক, কালিমাকে ভাঙার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই, আপনি কালিমা ভাঙবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হিদায়াত দেওয়ার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই, দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। দাওয়াত দিয়েছেন, হয়ে গেছে, হিদায়াত দেয়া না দেয়া সবটা আমার আল্লাহর হাত। এজন্য আল্লাহ যাকে হিদায়াত দেয় দুনিয়ার কেউ তাকে মাহরুম করতে পারে না, আর আল্লাহ যাকে হিদায়াত না দেন দুনিয়ার কেউ তাকে হিদায়াত দিতে পারে না, ঠিক কিনা? উকবা ইবনে আবিল মুইত এবার তার কথায় কনভিন্স হয়ে গেল, রাজি হয়ে গেল, আর বলল, আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি অমুসলিম হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন, অমুসলিম হয়ে গেলাম, কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, তাদের দলে চলে গেল। ব্যাপারটা আবু জেহেলের কান পর্যন্ত পৌঁছে গেল। আবু জেহেল এবার সিদ্ধান্ত নিল, তুমি আমাদের দলে আসলে কি হবে? খবর ছড়িয়ে গেছে মিডিয়ার মাধ্যমে, পত্র পত্রিকায় তথ্যগুলো প্রকাশ পেয়ে গেছে, তুমি মুসলমান হয়ে গেছো, আমাদের দলে আসলেও হবে না, তোমাকে কিছু একটা ঘটাতে হবে। বলে, আমি কি ঘটাবো? বলে, তোমার ঘটানো হলো, ওই যে দেখো কে আসতেছে, দূর থেকে দেখা যায় আমার নবী, নবীদের নবী, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, বিশ্ব নবী, তিনি বের হয়ে আসছেন, তার সাথে সাহাবীরা বের হয়েছে। আকাশের পূর্ণ চন্দ্রের মতো উজ্জ্বল চেহারা আমার নবী, আকাশের নূরগুলো ঝলমল করতেছে। আল্লাহু আকবার। আমার নবী এগিয়ে আসছেন। এবার উকবা ইবনে আবিল মুইতকে শিখিয়ে দেওয়া হয়, ও উকবা ইবনে আবিল মুইত, ওই যে নবী আসছে, তুমি নবীর সামনে যাবা, নবীর সামনে গিয়ে দাঁড়াবা, এরপরে তোমার মুখের মধ্যে থুতু আনবা, আর ওই থুতু থুপ করে মুহাম্মাদের চেহারার মধ্যে থুতু মারবা, নিক্ষেপ করবা। এটা যদি তুমি সফলভাবে করতে পারো তাহলে বুঝবো তুমি আমাদের বন্ধু। বলি নাউজুবিল্লাহ। আমার নবী বললেন, কেমন যেন, ও সাহাবীরা দেখো, ওই যে রাস্তার মাথায় তোমাদের নতুন মুসলমান ভাই, মুমিন ভাই ইসলাম গ্রহণ করেছে, সে আসতেছে, না জানি কোন সমস্যার সমাধান চায়, কি যেন মাসআলা জিজ্ঞেস করবে। খবরদার খবরদার, ও আমার প্রাণ প্রিয় সাহাবীরা, তোমাদের ভাইয়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। তোমাদের ভাই আমার দিকে আসছে, তাকে বুকে জড়িয়ে নিবা, তাকে সাদর সম্ভাষণ জানাবা। তোমরা জানো না কালকে কি হয়েছে, তোমরা তো খবর পেয়েছো। আমি বলি, আসল খবর কি? আমি তাকে ইসলামের জন্য, ধর্মের জন্য দাওয়াত দিয়েছি, আর সে দাওয়াত কবুল করে আমার রক্ত ঝরা ইসলামকে সে মেনে নিয়েছে, সে জান্নাতের নতুন যাত্রী হয়েছে, ইসলামের নতুন সদস্য হয়েছে, আল্লাহর জান্নাতের সামিয়ানার নতুন অতিথি হয়েছে। তোমার ভাইয়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। এই কথা বলে বলে আমার নবী আসছেন। যেতে যেতে আল্লাহর নবীর সাথে অভিশপ্ত উকবা ইবনে আবিল মুইতের সাথে সামনাসামনি দেখা হয়ে যায়। দেখা হওয়া মাত্র উকবা ইবনে আবিল মুইত মুখের মধ্যে থুতু এনে
ধূপ করে আল্লাহর নবীর জান্নাতি চেহারার মধ্যে সাথে সাথে থুতু নিক্ষেপ করে মুখটাকে থুতু দিয়ে ভিজিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আমার নবীর কলিজাটা ব্যথিত হয়ে যায়, মুখটা ধূসর বর্ণ হয়ে ওঠে। আবু জেহেলের সন্ত্রাসী বাহিনীর ভয়ে নবীর কোন সাহাবীরা কথা বলতে পারে না। সাহাবীদের চোখে পানি চলে আসে, আল্লাহর নবীর চোখ দিয়ে গড় গড় করে পানি চলতে থাকে। আল্লাহর নবীর জবান বন্ধ হয়ে যায়, সাথে সাথে খবর চলে যায় আরশে আজিমে। আল্লাহু আকবার। আরশে আজিমে খবর চলে যায়। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আর বসে থাকার সময় নাই, এই মুহূর্তে আমার হাবিবের কাছে চলে যাও। এত বড় বেয়াদবি যে করলো তার ব্যাপারে আমি আয়াত নাযিল করতে চাই। এবার আল্লাহ তাআলা সূরা ফুরকানে এই আলোচ্য আয়াত নাযিল করেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান কলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহু আকবার বলেন। এবার আলোচ্য আয়াত নাযিল হয়ে গেছে। হে মুহাম্মদ, আপনি বিচলিত হবেন না, আপনি ব্যথিত হবেন না। আজকে আপনার সাথে বেয়াদবি করেছে, আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করেন নাই, ঠিক কিনা? এর দ্বারা সুন্নাত বোঝা যায়, যুগে যুগে কালে কালে যখন যেখানে যেভাবে আমার নবীর বিরুদ্ধে কেহ অশালীন বক্তব্য দেয়, নবীর অনুপম চরিত্রকে কুলুষিত করার জন্য ব্যর্থ চেষ্টা করে, আমার নবীর ক্ষেত্রে যারা কুরুচিপূর্ণ কথা বলে তাদেরকে সেখানেই হত্যা করে দিতে হবে, ঠিক কিনা? সাতেমুন নবী কোনো ক্ষমা নাই, আমার আল্লাহ ক্ষমা করেন নাই। আবুল হাবকে ক্ষমা করেন নাই, উকবা ইবনে আবিল মুইতকে ক্ষমা করেন নাই। পৃথিবীতে যেখানে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে সাথে সাথে গর্দান উড়িয়ে দেওয়া হবে, ঠিক কিনা? ভাইরা আমার, এটাই মুসলমানের গুণ থাকা দরকার। আমি অনেক গবেষণা করেছি আমার বাঙালিদেরকে নিয়ে। আমি দেখেছি বাংলার মুসলমান হয়তো নামাজ পড়ে না, হয়তো ঠিকমতো রোজা রাখে না, হয়তো শরিয়াতের অনুশাসন মানে না, কিন্তু তাদের একটি হ্যাবিট, একটি অভ্যাস, একটি চরিত্র, একটি গুণাগুণ, একটি বৈশিষ্ট্য আছে। তারা যখন শোনে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে জিভ টেনে চিরে ফেলতে চায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাওহীদি এই জাতিকে আল্লাহ কোরআনময় এক সমাজ ব্যবস্থা দিয়ে এই জাতিকে স্বর্গীয় জাতি হিসেবে কবুল করুক বলি আমিন। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, হাসরের ময়দানে এই আফসোসে উকবা তার হাত কাটতে কাটতে কামড়ায়া কামড়ায়া ঠেকলে হাতের গোশত চিরে খণ্ড বিখণ্ড করে ফেলবে। আল্লাহু আকবার। মানুষ যখন চিন্তাগ্রস্ত হয় তখন কি করে? হাতের নখ কামড়ায় না? বলে এই আফসোসে উকবা ইবনে আবিল মুইত তার হাতকে হাসরের ময়দানে কেটে তুলার মতো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর সে হাসরের ময়দানে বলবে, আরে কেন আমি মুহাম্মাদের পক্ষ নিলাম না, কেন আমি মুহাম্মাদের সাথে বেয়াদবি করলাম, কেন আমি মুহাম্মাদের পক্ষে এসেও পক্ষে থাকতে পারলাম না, কেন আমি এমনটা করলাম? এই আফসোস করে করে সে নিজের হাত কাটতে থাকবে, কামড়াতে কামড়াতে নিজের হাত থেতলে ফেলবে, হাতকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, হাতকে ক্ষত বিক্ষত করে ফেলবে। আর সে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, আমি কেন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম, আমি কেন আল্লাহর নবীকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারলাম না। এখানে এসেছে ফুলানান খলিলা নাকেরা হিসেবে,
অনির্দিষ্ট হিসেবে। তার অর্থ হলো কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, ধর্ম নিরপেক্ষতার কথা বলবে, জাতীয়বাদিতার কথা বলবে, দুর্গা দুর্গার কথা বলবে, রাম বামের কথা বলবে, নাস্তিকবাদীর কথা বলবে, কুফরি শক্তির পক্ষে কথা বলবে, আর আল্লাহর কোরআনকে বাইপাস করবে। যারা কোরআনের কথা বলে তাদের সাথে শত্রুতা রাখবে, যারা কোরআনের কথা বলে তাদের সাথে বিদ্বেষ রাখবে, যারা আল্লাহর কোরআন দিয়ে এই সমাজকে বিনির্মাণ করতে চায় তাদের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের নামে মিথ্যা প্রপাগান্ডা প্রচারণা করবে। এই সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে এমনি ভাবে উকবা ইবনে আবিল মুঈত যেমন হাত কামড়াবে, তারাও আফসোস করে হাত কামড়াতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইদ জানি। তারা বলবে হায় হায়, আমাদের কাছে তো চরমনার পীর সাহেব এসেছিল, তাবলীগের ভাইরা এসেছিল, আমিরে জামাত এসেছিল, শফিকুল ইসলাম মাসউদ এসেছিল, আমাদের সামনে ওই মাওলানা মুফতি মরহুম আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের সামনে বলতেন, আমাদের সামনে মরহুম শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই বলতেন, আল্লামা নিজামী রহমাতুল্লাহ আলাই বলতেন, আমাদের সামনে মরহুম কাদের মোল্লা বলতেন, আমাদের সামনে এই সমস্ত শহীদেরা ধর্মের কথা, ইসলামের কথা, কোরআনের কথাগুলো বলতেন। আমরা তাদের কথা না শুনে আমরা শুনেছি অমুক আফা তমক আফা, অমুক দাদা তমক দাদা, অমুক ভাই তমক ভাইয়ের কথা। কেন কেন আমরা তাদের কথা না শুনে, কেন আমরা এই টুপিওয়ালাদের কথা শুনলাম না? আজ যদি টুপিওয়ালাদের কথা শুনতাম, গাত্তিওয়ালাদের কথা শুনতাম, তসবিহওয়ালাদের কথা শুনতাম, মেসওয়াকওয়ালাদের কথা শুনতাম, পাঞ্জাবিওয়ালাদের কথা শুনতাম, গাট্টিওয়ালাদের কথা শুনতাম, কালিমাওয়ালাদের কথাগুলো শুনে শুনে যদি আমল করতাম, আজকে হাসরের ময়দানে মুসিবতের সময় আমাদের সাথে জাহান্নামের আচরণ করা হতো না। আমি তো ভালোই পথ পেয়েছিলাম, ধর্মের দাওয়াত পেয়েছিলাম, ইসলামী আইন বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলনের ভাইয়েরা দাওয়াত দিয়েছিল, তবলিগি ভাইয়েরা দাওয়াত দিয়েছিল, তাসাউফের ভাইয়েরা দাওয়াত দিয়েছিল, টুপিওয়ালারা দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত না শুনে কেন আমরা নাস্তিকের দাওয়াত শুনলাম, ধর্মহীনতা ধর্ম নিরপেক্ষতার দাওয়াত শুনলাম, দুর্গা দুর্গার দাওয়াত শুনলাম? এই আফসোস করে করে তারা শয়তানকে ভৎসনা জানাতে থাকবে, আর এই আফসোস তাদের কোনোদিন শেষ হবে না।